দেখো তো বন্ধুরা, এটা কি শাক? তোমরা কে কে চেনো এই শাকটাকে? এটার নাম কি বলতে পারবে কেউ? দাঁড়াও আমি বলে দিচ্ছি। এটার নাম হলো মেথি শাক। তোমরা যে কাসুরি মেথি খাও, এই শাকটা দিয়েই বানায়। আর জানো তো বন্ধুরা, এই শাকটা খাওয়া কিন্তু ভীষণ ভালো, আর বিশেষ করে যাদের সুগার আছে তাদের জন্য তো আরও বেশি ভালো। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি মেথি শাকের একটা সিম্পল রেসিপি। তো সবার প্রথমে তোমাদের তো শাকগুলো দেখালাম। তো শাকগুলোকে সবার প্রথমে বেছে ধুয়ে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে। আর এদিকে দেখো অল্প করে বেগুন নিয়েছি, বেগুনটাকেও ছোট ছোট চারকোনা করে কেটে নিয়েছি। তারপর কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তো সর্ষের তেল দেওয়ার পরে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। তারপর যে বেগুনগুলোকে কেটে রেখেছিলাম সেই বেগুনগুলোকে দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। আর বেগুন দেওয়ার কারণে কিন্তু শাকটার টেস্ট আরও বেশি বেড়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ হয়। আর এখানে দেখো আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফাটিয়ে, বেগুনের সাথে ভালো মতন ভাজা হয়ে যাবে কাঁচা লঙ্কাগুলো। তারপর যে আমি শাকটা কেটে রেখেছিলাম, মানে মেথি শাকটা কেটে রেখেছিলাম ঝুরি ঝুরি করে, তো সেই শাকটাকে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এই শাকটা রান্না করতে কিন্তু একদম কোনো ঝামেলা নেই, একদম খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো খুব সহজেই কিন্তু হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ হয়। আমার তো ভীষণ ভালো লাগে এই শাকটা। তো তোমরাও কিন্তু বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করো। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু শাকটাও প্রায় হয়ে এসছে। তো এখন আমি অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। যাদের সুগার আছে তারা কিন্তু ওই চিনিটা দেবে না। তো চিনিটা দিলে পরে খেতে একটু ভালো লাগে, তার জন্যই দিয়েছি। তারপর নাড়াচাড়া করে ভালো মতন মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের মেথি শাকের এই রেসিপিটি পুরোপুরি তৈরি। তো দেখতে সিম্পল হলেও কিন্তু খেতে কিন্তু দারুণ। তোমরা কিন্তু বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।